আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পুরে ভরা নিমকি। ভেতরে পুরে ভরা আর বাইরে একেবারে ক্রিস্পি, একদম সহজ উপায়ে সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি চলে এলাম। একেবারে নতুন আর একটা মজাদার রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি নিয়ে এসেছি। এখন আগে কথা আপনারা এই রেসিপিটা দেখেছেন কিনা বা খেয়েছেন কিনা জানি না, আমার কাছে এটা একেবারে একটা নতুন রেসিপি। তো চলুন আমি আপনাদের এখন এটা তৈরি করার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে আসি। প্রথমে আমি একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ আটা, লবণ হাফ চা চামচ, কালো জিরা হাফ চা চামচ, চিনি 1 টিস্পুন দিয়ে ভালোভাবে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার আমি 1 টিস্পুন পরিমাণ তেল দিয়ে এর সঙ্গে মিক্স করে নিচ্ছি। এবার আমি এখানে যতটুকু পরিমাণ পানি দরকার এই ময়ানটা মাখতে, ততটুকু পরিমাণ অল্প অল্প করে পানি দিয়ে ময়ানটাকে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। আপনারা চাইলে আধা ঘন্টা রাখতে পারেন, আমি এখানে 1 ঘন্টা রেখেছি যেন ডোটা একটু পারফেক্ট হওয়ার জন্যে। এই ফাঁকে আমি এখানে একটি কড়াইয়ে তেল, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, লবণ হাফ চা চামচ দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এর ভেতরে পুরোটা বানানোর জন্য আমি এটা এখন তৈরি করে নিব। এবার আমি এতে হাফ টিস্পুন রসুন বাটা, একটা টমেটো কুচিয়ে দিয়ে নিয়েছি। এবার আমি এতে হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা আলু পরিষ্কার করে ধুয়ে গ্রেট করে নিয়েছিলাম, সেটা আমি এখন দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এটা কষিয়ে নেওয়ার পরে এতে আমি ভিজিয়ে রাখা ডাল দিয়ে দিচ্ছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মসুর ডালটা এবার আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এটা সেদ্ধ হওয়া পর্যন্ত যতটুকু পরিমাণ পানি দরকার ততটুকু পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না হতে দিচ্ছি। এবার আমি এদিকে 1 ঘন্টা আগে যেই ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম সেই ডোটা এবার আমি একটু ঢাকনা উঠিয়ে একটু মথে নিয়েছি। এবার আমি এখান থেকে একটু বড় শেপের লেচি কেটে বড় আকারে একটা রুটি বেলে নিচ্ছি। এবার আমি এই পুরের ভেতরে একদম লাস্ট মুহূর্তে কিছুটা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি এটা তুলে নিচ্ছি। আমি এখন এই বেলে রাখা রুটির ভেতরে চিকন আকৃতি করে এই পুরটা দিয়ে নিচ্ছি কাটার সুবিধার্থে। এর উপরে আমি এখন আরেকটা রুটি দিয়ে নিয়েছি। কাজটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করছি। পাশ থেকে এবার আমি একটু চেপে লাগিয়ে দিব যেন এটা পুরটা না বেরিয়ে যায়। এখন আমি এটা কেটে নিচ্ছি, কেটে তারপর আমি এটা তেলে ভেজে নিব। এপিঠ ওপিঠ লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি। আর আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে আরেকটি লাইক করে দেবেন, বেশি বেশি শেয়ার করবেন। এরই মাঝে আমার ভাজা হয়ে গেছে। আর আপনারা চাইলে দুভাবে ভেজে নিতে পারেন। আমি একটা গোল করে এভাবে করে মানে ভাজার পরে কেটেছি, আরেকটা আমি ভাজার আগেই কেটে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এটা কতটা ক্রিস্পি আর ভেতরে অনেক পুরে ভরা। আমি আপনাদের 2 ধরনের বানিয়ে দেখিয়েছি, 2ভাবে করে। আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটা আপনারা বানাবেন। আর এটা আপনার বাচ্চাদের টিফিনে সকালে এবং বিকালে নাস্তা একদম ঝটফট তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। আর ভেতরটা একেবারে পুরে ঠাসা আর বাইরে একেবারে ক্রিস্পি। সো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে এবারের মতো বিদায় জানিয়ে